কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আবারও চলে এলাম খানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। এই গরমেতে প্রাণ ঠান্ডা করা টক দইয়ের লস্যি। তো চলুন এই টক দইয়ের লস্যি আমি কিভাবে বানাবো। খুবই টেস্টি হবে, বাজারের মতো। দেখতে থাকুন রেসিপিটা শেষ পর্যন্ত। এখানে আমি টক দই নিয়েছি, চিনিকে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। পেস্তা কাজু একটু কেটে নিয়েছি, আর ছোটো এলাচের গুঁড়ো নিয়েছি। চলুন তাহলে আমি একটা মশলা বানিয়ে নেব। অল্প একটু জিরে, গোটা জিরে ভেজে নেব। লস্যির জন্য এই মশলাটা খুবই প্রয়োজন। লস্যির দ্বিগুণ আরও টেস্ট বাড়িয়ে দেয়। এই জন্য আমি একটা গুঁড়ো মশলা করে নেব। এই মশলার জন্য লস্যিটা একেবারে স্পেশাল হবে, দোকানের মতো। দেখতে থাকুন, গরমের সময় খুবই ভালো লাগবে টক দই এই লস্যি। একটু ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি গুঁড়িয়ে নেব। দেখুন জিরে ভাজাটা আমি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এতে আরও কিছু মশলা অ্যাড করব। দেখুন, সাদা লবণ একটু দিয়ে দেব, বিট লবণ, চাট মশলা। একসঙ্গে এটাকে মাখিয়ে নেব। এটা আমি এই লস্যিতে ব্যবহার করব। চলুন তাহলে আমি লস্যিটা এবারে বানাবো। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, দিয়ে দেব। আমি কিন্তু বন্ধুরা এটা গ্রাইন্ডারে ঘোরাবো না, আমি হাতের সাহায্যে এটাকে বানাবো। খেতে আরও ভালো টেস্টি হবে, এই জন্য আমি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করব না। চিনি গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়িয়ে নিয়েছি তাড়াতাড়ি চিনিটা গুলে যাবার জন্য। 150 গ্রাম চিনি আছে এখানে। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এটাকে আমি ভালো করে ফাটাতে থাকবো। ফাটিয়ে আমি একদম একটা স্মুথ করে নেব এটাকে। দেখুন আমি মেশিনের সাহায্যে এটাকে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করব না। দেখুন দানা দানা একটু আছে। দেখুন বন্ধুরা কতটা স্মুথ হয়ে গেছে। আর তাহলে এবারে লস্যিটা তৈরি হয়ে গেছে। আমি এবারে এতে বরফের কিউব দিয়ে দেবো। বরফের কিউবগুলো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিয়ে দেবো। রোজ ওয়াটার দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে ফাটিয়ে নেবে। চলো তাহলে আমি এবারে এগুলোকে গ্লাসে ঢেলে নিই। লস্যিটা আমার একেবারে তৈরি হয়ে গেছে।
প্রাণ ঠান্ডা করা লস্যি এই গরমেতে। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে একটু দিয়ে দেবো। এতে লস্যির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই জিরে গুঁড়ো, লবণ আছে, বিট লবণ আছে, চাট মশলা। এবার এখানে পেস্তা নিয়েছি আর কাজু দিয়েছি, একটু উপর থেকে দিয়ে দেবো। বন্ধুরা, এই গরমেতে এরকম সুন্দর টক দইয়ের ঠান্ডা ঠান্ডা একদম প্রাণ ঠান্ডা করা লস্যি বানিয়ে খাবেন, রান্নাঘর ঠান্ডা হয়ে যাবে। তো আমার এই লস্যি রেসিপিটা আজ কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এরকম সুন্দর সুন্দর ছবি আপলোড করলে বা ভিডিও আপলোড করলে আগেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি এই রেসিপিটা আজ এখানেই শেষ করব। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেনে। আপনারা এরকম দেখতে থাকুন, সাপোর্ট করে যান, সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।